এখানে আমি সিদ্ধ চাল নিয়েছি। এই সিদ্ধ চাল দিয়ে কিভাবে টোনার বানানো যায় আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই টোনার আপনারা বাজার থেকে বিভিন্ন দামের কিনে থাকেন, বিভিন্ন কোম্পানির, কিন্তু ঘরে যদি এই টোনার বানিয়ে ব্যবহার করেন তাহলে দেখবেন এর উপকারিতা। চালটা আমি 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি পেস্ট করে নেব, জল সমেত নেব। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এটা আমি এবার ছেঁকে নেব। এর মধ্যে একটুখানি আমি জল দিয়ে নিয়েছি, জল দিয়ে এটাকে আমি ছেঁকে নিলাম। দেখুন রাইস টোনটা পাতলা হয়েছে। একটু জল দিয়েছি। এই অ্যালোভেরাটা আমার বাড়ির গাছে, আমি এখান থেকে এক টুকরো কেটে নিয়েছি। এই যে এক টুকরো কেটে নিয়েছি। এখান থেকে আমি জেলটা বার করে নেব, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। অ্যালোভেরাটা গাছ থেকে কেটে কিছুক্ষণের জন্য আমি এটাকে সোজা করে দাঁড় করিয়ে রাখি, যাতে এর ভিতরে যে কষটা আছে এটা বেরিয়ে গেলে ব্যবহার করার সময় কোনো সমস্যা হবে না। আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব। এই রাইস মিলটার মধ্যে এবার আমি অ্যালোভেরা জেলটা পেস্ট করে রেখেছি, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এই জেলটা আমি করেছি মিক্সিতে, এটা আবার আমি দিয়ে দিচ্ছি। এটা 1 চামচ মতো আমি দিলাম। এটার মধ্যে আমি এই যে ভিটামিন ই ক্যাপসুল একটা দিচ্ছি। এই ক্যাপসুলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রাইস মিল্কের টোনারটা ব্যবহার করলে মুখের ব্রণ হবে না এবং মুখে যে আমাদের পোরসগুলো আছে এগুলো টাইট হয়ে যাবে। আপনারা 2বার এটা ব্যবহার করতে পারবেন। 2বার, সকালে একবার আর রাত্রে শোবার আগে একবার ব্যবহার করবেন। মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এই টোনারটা ব্যবহার করবেন। আমার এই মিল্ক টোনারটা রেডি হয়ে গেছে। এটা আপনারা বাজার থেকে বিভিন্ন কোম্পানির কিনে থাকবেন, কিন্তু আপনারা যদি ঘরে এইভাবে বানিয়ে ব্যবহার করেন দেখবেন আপনাদের পয়সাও বেঁচে যাবে আর আপনাদের ভীষণভাবে উপকৃত হবেন। আমি এটা একটা বোতলে ঢেলে দিচ্ছি। আমি এইভাবে বোতলে ভরে নিয়েছি। আপনারা স্প্রে করেও ব্যবহার করতে পারবেন বা এরকম করে দিয়ে মুখে ব্যবহার করতে পারবেন। আমি এখানে দেখাচ্ছি। এই যে হাত, যে আমাদের হাতে যদি এইভাবে লাগাই তাহলে দেখবেন হাত খুব নরম এবং এই যে বিভিন্ন ধরনের দাগ স্পটসগুলো আমাদের সব শক্ত বা টাইট হয়ে যাবে। এইভাবে আপনারা ব্যবহার করুন আর বানিয়ে নিজেরাই ঘরে তৈরি করে আপনারা নিজেরা ব্যবহার করুন, তাহলে আর বাজার থেকে কিনতে হবে না।